কি দেখাইছেন গো? বাহ, ঘুরন ফিরনি পোশাক আচ্ছা রুই মাছ আর মাগুর আমরা মাছ, তাই তো? এই যে ভাই কি দেখাচ্ছে? পালন শাক ভুট্টা আর এই যে মাছ আর আমরা বাহ সুন্দর, মূল্য আর সিলভার মাছ। বাহ মাছের মাথা সুন্দর। খাদ্য এই হলো খাদ্য খাওয়া খাওয়ার হচ্ছে মাছ তেলাপিয়া মাছ না? কচু বাগুন আর ভাতে আসছা কি দিয়ে? ভাত, মাছ, বেগুন আর মূল্য, সিম ভাজি আর আলু। তারা ডাইনিং টেবিল চেয়ারে বসে খায়, কিন্তু সেই স্বাদটা যে অনুভব করতে হয় সেটা আপনারা এখানে বসেই দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো খেটে খাওয়া মানুষগুলো মাঠে বসে কিভাবে তারা কৃষিকাজ করে আর তাদের খাবার খায়। মাঠে অনেকগুলো লেবার থাকলে তাদের ভিতর থেকে একজনা খাবার নিয়ে আসে। এই যে সেই খাবারটারা বাইসাইকেলটা দেখুন, আর এখানে 15টা লেবারের খাওয়া আছে। এই 15টা লেবার যখন একসাথে বসে খাই, আমরা যখন বাড়ি ডাইনিং টেবিলে খাই, ঠিক তেমনি এরা একসাথে বসে যখন লাইন দিয়ে খায় তখন দেখলেই আহা মনটা জুড়িয়ে যায়। এটাই এটাই এই খেটে খাওয়া মানুষের একমাত্র ভালোবাসা এবং আনন্দের বিষয়। সেটাই আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আরও সেই সাথে আপনারা জেনে যাবেন কিভাবে এই গ্রাম অঞ্চলের মানুষগুলো তাদের জীবনযাপন করে কিংবা তাদের লাইফ স্টাইল কেমন। হাত নিয়ে যাচ্ছে দেখুন, আমরা এখন সাথে সাথেই যাব, গিয়ে দেখি কি অবস্থা হয়। লেবার দেশে সাধারণ মানুষেরা একসাথে কিভাবে খাবার খায় সেটাই আজকে আমরা দেখবো এই ভিডিওতে। বন্ধুরা, যে লোকটা খাবার নিয়ে আসছে এই লোকটা সম্ভবত বাক প্রতিবন্ধী। আসলে উনি কানে শোনে না, তবু তিনি এই খেতে এসছে কাজ করতে এবং ইনি এই পুরা লেবারদের খাবার বহন করে থাকেন। ইনি খাবার নিয়ে আসার পর যখন লেবারদেরকে ডাকে তখন সবাই এসে যার যার খাবার শেষে চিনে নিয়ে যায়, কিন্তু লেবাররা অনেক ব্যস্ত থাকার কারণে মাত্র 2 থেকে 3 জন এসে এই খাবারগুলো নিয়ে এক জায়গায় রাখবে। রাখার পর সব লেবাররা এসে যার যার খাবার তার খাবারগুলা নিয়ে যাবে। বন্ধুরা, এই খাবারগুলা বাসা থেকে নিয়ে আসে, প্রত্যেক জনের বাসায় হয়তো যায় না, এদের 2-1 জনের বাসায় যায়, আর সবাই এই খাবারগুলা নিয়ে এসে একজনা কিংবা 2 জনের বাসায় রেখে দেয়। তখন ইনি গিয়ে সব খাবারগুলা একসাথে নিয়ে আসে এই সাইকেলে বাঁধে। এই সাইকেলে বেঁধে নিয়ে আসার পর এই খাবারগুলো এক জায়গায় রাখা হয়। যার যার খাবার শেষে খুঁজে নেয় তাদের চিহ্নিত রুমাল কিংবা ওড়না কিংবা ব্যাগ, এইগুলা দেখেই তারা তাদের নিজেদের খাবার নিজেরা চিনে খাওয়া শুরু করে। সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, যখন একটা খেতে কাজ করে, খেতের আশেপাশে যে কোনো একটা গাছ, যেই গাছের ছায়ায় বসলে তারা জিরাতে পারে, সেই জিরানো সেই ছায়া জায়গায় বসে তারা তাদের এই দুপুরের খাবারটা খেয়ে নেয়। সেটাই তাদের ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা ডাইনিং টেবিলের মতো করেই বসে তারা খাবারগুলো খায়। এটা কিন্তু একটি অন্যরকম একটা অনুভূতির জায়গা, সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে আমরা যাচ্ছি সেই জায়গাটায় একটি গাছের ছায়া, সেই ছায়ায় আমরা যাব। যাওয়ার পরে আমরা দেখব কিভাবে তারা নিজেদের খাবার চিনে খাওয়া শুরু করে, সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খাবার পৌঁছাতে না পৌঁছাতেই দেখুন বন্ধুরা, সবাই প্রস্তুতি নিচ্ছে তাদের খাবার খাওয়ার জন্য। এজন্য আশেপাশে কোনো একটি স্যালো মেশিনের কাছে যাচ্ছে তাদের হাত মুখ ধোয়ার জন্য। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি একটি গাছের ছায়ায়।
এই গাছের ছায়ায় বসেই হয়তো সব লেবারগুলা একসাথে বসেই খাওয়া শুরু করবে। এই যে বন্ধুরা, সব খাবারগুলো এক জায়গায় রাখা আছে। এটা যার যার খাবার সে চিনে নিয়েই খাওয়া শুরু করবে। এই যে বন্ধুরা দেখুন, সাধারণ মানুষের সেই খেতে কাজ করার পর সবাই একসাথে বসে যে আনন্দ করে খায় সেই খাবার দৃশ্যটা আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা চলুন এবার আমরা দেখে নিই কে কি দিয়ে খাবার খাচ্ছে, কি তরকারি দিয়ে খাবার খাচ্ছে, তার মুখ থেকে তার অনুভূতির কথাগুলো আমরা এবার শুনে আসবো বন্ধুরা। সেই সাথে মাঠের খাবারের নাকি একটি অন্যরকম স্বাদ থাকে, সেটাও আমরা জেনে নেব। আমার চাচা হাফ বয়েল ডিম খাইলো। তো ভাই কি দেখাইছেন? সিম ভাজি আর আলু, মাছও আছে। আরে ভাই মাছ বেগুন মাছ বেগুন আর মূলো। এই যে আতিয়ার শাহ কি দেখাচ্ছে? আতিয়ার শাহ কি দিয়ে ভাত? ভাত কি দিয়ে? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই বাইসাইকেলে ভাত টানা লোকটি। এই ভাইটা কানে একটু কম শোনে আর কি। আবারও চলে আসলাম আমাদের চাচার কাছে। আমার চাচা দিয়ে কি দেখাচ্ছে? বাগান ভাজি। আজকে ভালো মন্দ একটু কম হয়েছে না চাচা? আমার চাচা প্রায় প্রায় মাংস কিংবা ভালো মন্দ ছাড়া খায় না, কিন্তু আজকে একটু কম হয়েছে। এই যে এই লোক কি দেখাচ্ছে? কি 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 কচু বাগুন আর মাছ। ঠিক আছে, আমরা এই যে চলে যাই। ভাই কি দেখাইছেন? ঘুরনি ফিরনি পুঁইশাক, আচ্ছা, রুই মাছ আর বাগুন। বাহ সুন্দর। চাচা কি দেখাইছেন গো? লাউ আর হচ্ছে মাছ, তেলাপিয়া মাছ না? তেলাপিয়া মাছ। বাহ সুন্দর। সবাই সবাই মাছ ভালো মন্দ সবাই। এই যে ভাই কি দেখাচ্ছে? ভাই পালন শাক ঘোটা আর এই যে মাছ আর আমরা। বাহ সুন্দর। আমরা চলে আসবে চাচার কাছে। চাচা আমরা যে আর মাছ দিয়ে আমরা মাছ, তাই তো? বাহ সুন্দর খাবার। চাচা চাচা কি দেখাইছেন গো? পালন শাক আর এই যে মাছ আর বেগুন। বাহ সুন্দর। এই যে আমরা এই চাচার কাছে আসবো। চাচা কি দেখাইছেন? আমি খুব ভালো তরকারি মূল্য দিই। বাহ সুন্দর। এবার আমরা এই যে আমাদের গায়ক চাচার কাছে আসি। গায়ক চাচা কি দেখাইছেন? মাছ ঝোল। মাছ ঝোল। কি মাছ চাচা? পাঙ্গাস মাছ। বাহ সুন্দর। পাঙ্গাস মাছ খুব ফেভারিট নাকি আপনার পছন্দের? হ্যাঁ। বাহ। এবার আমরা চলে আসবো আমাদের হলো সর্দার, লেবারের সর্দারের কাছে। সর্দার ভাই কি দেখাইছে? মূল্য আর সিলভার মাছ। বাহ মাছের মাথা সুন্দর। এই যে আমার এই চাচা পেস পড়ে গিয়েছে। বাহ সুন্দর। খাওয়াটা তো এরাই খাইতে হবে না হবে দামড়া বুঝলে পোয়াল দিয়ে হবে। বন্ধুরা এই লেবারদের ভিতরে এমনই একটা বন্ধন, একজনা যাতে একটু খাবার কমা নিয়ে আসে, তাহলে একজনা ভালো নিয়ে আসলে সেই খাবারটা অন্যকে অর্ধেক দেয় আর তিনি অর্ধেক খায়। এটাই এই লেবারদের ভিতরে সব থেকে ভালোবাসার একটি বন্ধন। এই যে আসলে বন্ধুরা দেখুন, বাংলার কৃষক যাদের নিয়ে আমাদের গর্ব, তারাই দেখুন আজ খেতে বসেই তাদের দুপুরের খাবার খেয়ে নিচ্ছে।
আমরা আমরা যারা বড় মাপের মানুষ আছি তারা ডাইনিং টেবিল চেয়ারে বসে খায়, কিন্তু সেই স্বাদটা যে অনুভব করতে হয় সেটা আপনারা এখানে বসেই দেখুন। আমরা ফ্যামিলি সহকারে খাই, আর এখানে সবাই, এখানেও কিন্তু একটা পরিবার, সেই পরিবার নিয়েই খাওয়া দাওয়া চলছে। সত্যি এটাই শান্তির খাবার। আমরা ডাইনিং টেবিলে বসেও হয়তো এত মজা করে খেতে পারি না। বন্ধুরা, সত্যি এই দৃশ্যগুলো দেখে মনটা ভরে গেল। বাংলার মানুষ তারা গাছের ছায়ায় বসে তাদের একটি ডাইনিং টেবিলের মতো গোল করে তাদের নিজেদের খাবারগুলো তারা এখানে খেয়ে নিচ্ছে। আসলেই বাংলার সৌন্দর্য যে এই খেটে খাওয়া মানুষগুলোই তারা ফুটিয়ে তুলছে, এবং তাদের ভিতরে যে বন্ধন, যে ভালোবাসা, সেটাই আসলে মুগ্ধ করেছে আমাকে। সারি বেঁধে বসে তাদের পরিবারের মানুষের মতো কিছু খোশ গল্পের সাথে সাথে তাদের খাবারগুলো আনন্দের সাথে তারা খেয়ে নেয়। এটাই সৌন্দর্যের একটি অন্যতম মুহূর্ত। অনেক চাচা কিংবা ভাস্তে সবাই একসাথে বসে এই খাবার মুহূর্তটা সত্যি একটি অসাধারণ মুহূর্ত, উপভোগ করার মতো মুহূর্ত। একটু পেস পড়ে গিয়েছে। চাচার বাসা কি অনেক দূরে নাকি গো? লেট হয়ে গেল আপনার। আপনাদের ওই ভাত নেয় না, ওই সর্দার মনে হয় টের পায়নি না? বন্ধুরা, এই দৃশ্যটা দেখে একটি গানের কথা আমার খুব মনে পড়ে গেল। সেই গানটা আপনাদেরকে শোনাবো। এই গানের সাথে সাথে এই ভিডিওটাও আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল ডাকে কোয়েল শ্যামা, এই তো তাদের বেশ। গাছটা হইল সবুজ বন্ধু, ফলটি হলো লাল, তোমার আমায় ভালোবাসা থাকবে চিরকাল। ওর পাগলি বিটি বড়ই খুশি, পাগল করিল দেশ, দোয়েল ডাকে কোয়েল শ্যামা, এই তো তাদের বেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল ডাকে কোয়েল শ্যামা, এই তো তাদের বেশ। সত্যি বাংলা অনেক সুন্দর, বাংলার মানুষেরা অনেক সুন্দর, বাংলার মানুষের যে আচার ব্যবহার সেটাও অনেক সুন্দর। আর বাঙালির একসাথে খাবার খাওয়ার এই দৃশ্যটা তো আরো বেশি সুন্দর করে তুলেছে। মাংস খায় না, সে মাংস চলে আসবে এদিকে। মানে এই চাচা খাই পোল্ট্রির মাংস। বন্ধুরা, লেবারদের ভাত খাওয়া প্রায় শেষের দিকে। থালের উপরে পানি নিয়ে কুলি করেই বুঝিয়ে দিচ্ছে তার ভাত খাওয়ার প্রায় শেষের দিকে। বন্ধুরা, খেটে খাওয়া মানুষদের নিয়ে আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানিয়ে দিবেন, এবং ছোট্ট ভাই হিসাবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যদি আপনাদের দোয়া ভালোবাসা পাই তাহলে পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই দোয়াই রইল আপনাদের জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।